স্বাগত জানাচ্ছি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ভিডিও সিরিজের আজকের পর্বে। আজকে আমরা দেখব কিভাবে টেক্সটের কালার চেঞ্জ করা যায়, কিভাবে হেডিং টেক্সটের স্টাইলগুলো আমরা চেঞ্জ করতে পারি, কিভাবে একটা ওয়ার্ড সার্চ করতে হয় এবং সেই ওয়ার্ডটি যদি ভুল থাকে তাহলে সেই ভুল ওয়ার্ডটি খুঁজে বের করে কিভাবে সেই জায়গায় সঠিক ওয়ার্ডটি রিপ্লেস করা যায় সেটিও আমরা আজকের ভিডিওতে দেখব। কিন্তু তার আগে যদি আমার এর আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটি দেওয়া থাকবে, অবশ্যই সেই ভিডিওটি দেখে তারপর এই ভিডিওটি দেখতে হবে। তাহলে চলো দেরি না করে আজকে শুরু করা যাক। আমি আজকে মাইক্রোসফট ওয়ার্ডে আগে থেকে একটি কথা লিখে রেখেছি। এটি আসলে একটি ছোটখাটো প্যারাগ্রাফ ঢাকা নিয়ে। তো চলো আমরা এই প্যারাগ্রাফটি নিয়ে কথা বলি। এখানে ঢাকা নামে একটি হেডিং রয়েছে। সো আমরা কিভাবে আমাদের টেক্সটের কালার চেঞ্জ করতে পারি সেটি আমরা আজকে দেখব। আমরা প্রথমে এই হেডিংটিকে ধরি। হেডিংটিকে ধরার পর ফ্রন্ট সাব মেনুর ঠিক হাইলাইট টেক্সটের ডান দিকে রয়েছে চেঞ্জ কালার অপশন, ফন্ট কালার অপশন। সেখান থেকে আমরা যে কোনো কালার চুজ করে দিতে পারি। সে আমি এটাকে রেড করলাম। শুধু এটাই নয়, আমরা চাইলে আমাদের লেখাগুলোর কালারও চেঞ্জ করতে পারি। আমাদের লেখাগুলোর কালার চলো চেঞ্জ করি। সে আমি এটা দিলাম। ওকে, শুধু এইটুকু হেডারে কাজ করা যায় সেটুকু নয়, আমরা চাইলে এই হেডারে একটা স্টাইলও দিতে পারি। সেই হেডারের স্টাইল দেওয়ার জন্য আমরা হেডারটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর উপরে দেখবে স্টাইল অপশনে অনেকগুলো হেডারের স্টাইল রয়েছে, যে আমার হেডারগুলো কোন কোন স্টাইলে সে দেখাবে। সে আমরা এখান থেকে হেডিং 1 এই অপশনটি চুজ করলাম। ওকে, এই গেল হেডিং এর অপশন। এবার আমরা যদি কোনো ওয়ার্ডকে খুঁজতে যাই, সেই খোঁজার জন্য মাইক্রোসফট অফিস ওয়ার্ডে ফাইন্ড নামে একটি অপশন রয়েছে। কিবোর্ড থেকে কন্ট্রোল F অথবা হোম মেনু থেকে একবার ডান পাশের কোণায় ফাইন্ড নামে একটি অপশন রয়েছে। এই ফাইন্ড অপশনটি ক্লিক করলে আমরা বাম পাশে নেভিগেশন নামে একটা সাব অপশন দেখতে পারবো। এখানে অ্যাকচুয়ালি আমরা দেখব যে আমরা কি ফাইন্ড করতে চাই। অ্যাকচুয়ালি আমরা দেখতে চাই যে আমাদের এই ছোট্ট এই প্যারাগ্রাফের মধ্যে ঢাকা কথাটি কতবার রয়েছে সেটি আমরা খুঁজে বের করতে চাচ্ছি। চলো দেখি। যখনই আমরা এই ঢাকা কথাটি লিখব তখনই সাথে সাথে দেখতে পারবে আমাদের ডকুমেন্টে যে সমস্ত জায়গাতে ঢাকা কথাটি রয়েছে সেগুলো হালকা হাইলাইট হয়ে গিয়েছে। এভাবে আমরা দেখতে পাই যে কিভাবে ঢাকা কথাটি কত জায়গায় রয়েছে সেটি খুঁজে বের করতে পারবো। এবার আমরা চলো আমার ঢাকা যে সমস্ত জায়গায় রয়েছে সেগুলোকে আমরা একটু ভুল করে দেই। সে এখানে একটা ভুল করলাম, এখানে একটা ভুল করলাম, এখানে একটা ভুল করলাম, এখানে একটা ভুল করলাম। আমরা 4টি জায়গাতে ঢাকা কথাটিতে ভুল করেছি। বাই ডিফল্ট মাইক্রোসফট ওয়ার্ডে যদি কোনো কিছু ভুল থাকে সেটির নিচে লাল আন্ডারলাইন হবে। এবার প্রত্যেকটা জায়গা থেকে আমরা ঢাকা কথাটি সঠিক করব। সেটি করার একটি চমৎকার অপশন হচ্ছে রিপ্লেস ওয়ার্ড। এই রিপ্লেস ওয়ার্ডের মাধ্যমে আমরা ভুল শব্দটিকে ধরে তার পরিবর্তে কোন সঠিক শব্দটি আমরা বসাবো সেটি যদি আমরা দেই, এটা পুরো ম্যাজিক্যালি কাজ করে। চলো দেখে আসি। এই যে রিপ্লেস ওয়ার্ড, আমরা এই রিপ্লেস ওয়ার্ডে দুটো জিনিস দিতে হবে। প্রথমে দিতে হবে আমরা কি খুঁজছি, মানে আমাদের ভুল কথাটি কি সেটি, এবং পরবর্তীতে দিতে হবে রিপ্লেস উইথ। এখানে আমাদের দিতে হবে সঠিক বানানটা কি। সো আমরা ভুল বানানটি আগে দিয়ে চলাম। আমাদের প্রত্যেকটা ঢাকাতে এ মিসিং আছে। সো আমরা এই ভুল কথাটি দিলাম, দেওয়ার পর তারপরে আমরা সঠিক ওয়ার্ডটি দেবো হচ্ছে ঢাকা। দেওয়ার সাথে সাথে যখন আমরা রিপ্লেস অল করব, ম্যাজিক দেখাচ্ছে যে আমাদের 4টা জায়গাতে সেই রিপ্লেসমেন্টটি করেছে এবং 4টা জায়গাতে আমার ঢাকা কথাটি আমার পরিবর্তন হয়ে সঠিক বানানে রিপ্লেস হয়ে গেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।